গ্রাহকের বকেয়া লোন থাকলে 100 টাকার নিচে যে কোনো প্যাক বা অফার ক্রয়ের ক্ষেত্রে প্রথমে বকেয়া লোন পরিশোধ হবে। বিস্তারিত জানতে 3 চাপুন এবং তারপর 5 চাপুন। ব্যালেন্স, বাংলালিংক অ্যাডভান্স, প্যাকেজ এবং কল রেটের জন্য 1 চাপুন। ইন্টারনেট প্যাকেজ ক্ষেত্রে এবং ব্যালেন্স রুপে 2 চাপুন। আমার অফার, নতুন সিম, বন্ধ সিম এবং অন্যান্য প্রমোশনাল অফারের জন্য 3 চাপুন। মিনিট, এসএমএস এবং বান্ডেল অফারের জন্য 4 চাপুন। ইন্টারন্যাশনাল রোমিং এবং ভ্যাস সার্ভিস সহ অন্যান্য সার্ভিস সম্পর্কে জানতে ও ম্যানেজ করতে 5 চাপুন। কারেন্ট ক্লাবের বিস্তারিত এবং অফার সম্পর্কে জানতে 6 চাপুন। চেঞ্জ ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, প্রেস 8। তথ্যটি পুনরায় শুনতে 4 চাপুন। যে কোনো সময় আমাদের গ্রাহক সেবা প্রতিনিধির সাথে কথা বলতে 0 চাপুন। প্রিয় গ্রাহক, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে সকল চার্জ সহ প্রতি মিনিট 67 পয়সা চার্জ করতে হবে। রিসিভ করতে 1 চাপুন অথবা আপনার কলটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। Please wait while your call is being transferred to a customer care representative. সম্মানিত গ্রাহক, আমাদের সকল প্রতিনিধি এই মুহূর্তে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা আপনার প্রয়োজনীয় সার্ভিস মাই বাংলা লিংক অ্যাপ কিংবা *121# ডায়াল করেও পেতে পারেন। এবং শুধু আপনার জন্য স্পেশাল অফার পেতে *888# ডায়াল করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ডিয়ার কাস্টমার। হ্যালো, আসসালামু আলাইকুম। সন্ধ্যা বাংলালিংক তাজমল বলছি। আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? হ্যাঁ, মানে আমার এই যে এই সিমে আর কি 42 টাকা রিচার্জ করাতে আমার ফোনে আর কি জিবি চলে আসছে। আসলে জিবিটা আমার প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে কি ধরেন যে আমি যদি টাকাটা রিটার্ন করতে চাই, মানে রিফান্ড করতে চাই, সেই ক্ষেত্রে কি সম্ভব? মানে আমার জিবিটা প্রয়োজন নাই। স্যার একটু সময় দিবেন। আপনি যদি বিকাশ থেকে রিচার্জ না করে থাকেন সেক্ষেত্রে যদি আপনি ব্যবহারও যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আমি দিতে পারবো। স্যার একটু সময় দিয়ে সহায়তা করবেন স্যার। আচ্ছা। এটা আপনি রিটেলার সব থেকে রিচার্জ করছেন স্যার? হ্যাঁ, রিটেলার থেকে। কত টাকায় কত জিবি স্যার? স্যার আমি 42 টাকা তাকে দিতে বলছিলাম। এখন আমি ভাবছিলাম যে আরো মানে যে মিনিট কিনবো সেই জন্য আর কি করছিলাম, কিন্তু 42 টাকা যে অফার চালু আছে সেটা আসলে জানতাম না। 42 টাকায় 1 জিবি 3 দিন মেয়াদে? হ্যাঁ, এইটা মনে হয় চালু হয়েছে। এটা আসলে আমার প্রয়োজন ছিল না। স্যার একটু সময় দিবেন স্যার, আমি আপনার বিষয়টি চেক করে দেখছি। আপনার আগের কোনো এমবি ছিল স্যার? হ্যাঁ, আগের এমবি আছে। স্যার আমি যদি এটা রিফান্ড করে দিই সেক্ষেত্রে হয়তো আপনার আগের যে এমবি ছিল এগুলো স্যার নষ্ট হয়ে যেতে পারে তো স্যার। আগের গুলাও মানে চলে যাব? জি স্যার। আচ্ছা, তাইলে এই করেন, তারপর রিফান্ড করেন, কারণ আপনি মাফ করেন, আপনি না হলেও তো সমস্যা, একটু আপনি রিফান্ডই করে দেন। ওকে স্যার, একটু সময় দিবেন স্যার, আমি আপনার বিষয়টি চেক করে জানাচ্ছি স্যার। আপনি 42 টাকা রিচার্জ করেছিলেন? হ্যাঁ, আজকে 42 টাকা রিচার্জ করেছিলাম বিকালে, কিন্তু আমি হুট করে দেখি যে আমার জিবি আসছে। আসলে জিবির প্রয়োজন নাই। না, আমার কাছে কয়টা 500 টাকার নোটই আছে। একটু সময় দিবেন, আমি আপনার বিষয়টি নিয়ে কাজ করছি স্যার। ওকে স্যার, আপনার ভিডিও যদি প্লিজ স্যার, আপনার যে আগের 1 জিবি ছিল সেই 1 জিবি আগের যে 700 ছিল স্যার এমবি, 700 এমবি আছে স্যার। আপনার শুধু 1 জিবি কেটে নেওয়া হয়েছে স্যার, এবং আপনার ব্যালেন্সে এখন আছে 46 টাকা স্যার। আপনার 42 টাকা রিফান্ড করে দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমার আগের জিবিটা সেটা থাকলোই নাকি? আর আছে স্যার। জি স্যার, আপনার যে আগের 700 ছিল 764 সেটা থাকলো স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওকে স্যার, বাংলালিংকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ নিরাপদ হোক।